জয় মা বিপত্তারিণী মায়ের জয়। সবাইকে খুব ভালো রেখো, সুস্থ রেখো, সবাইকে বিপদমুক্ত রেখো, সবাই যাতে ভালো মতো সুস্থ মতো থাকতে পারে। আজকের দিনটা একটু অন্যরকম। আজকে বিপত্তারিণী পুজো, তো সেই কারণে সকালবেলায় ঘুম থেকে উঠেই ঘরের সব কাজকর্ম করে রান্না সেরে নিয়েছি। আর মেয়েকেও সকালের খাবার খাইয়ে স্নান করিয়ে দিয়েছি, কারণ আজকে আমরা পুজো বাড়িতে যাব। আমার বন্ধু রাহুল, ওদের বাড়িতে বড় করে বিপত্তারিণী মায়ের পুজো হয়, তো সেখানটাই যাব। যদিও দেরি হয়ে গেছে, যেহেতু মেয়েকে দেখতে হয়, তো এই কারণে একটু আজকে লেট হয়ে গেল। তো মেয়েকে এখন তৈরি করে নিচ্ছি। আমিও একটা কুর্তি পরে নিয়েছি, যদিও আমি কিছু খাইনি, আমি উপোস রয়েছি। আমি সামান্য একটুখানি চা খেয়েছি। তো এখন যাব পুজো বাড়িতে, তো এই কারণে মেয়েকে রেডি করিয়ে বেরিয়ে পড়বো আমরা দুজনেই। যখনই আমি রুম থেকে বের হব না কেন, আমার মেয়ে পাগল হয়ে যাবে। লিফটের দরজা ওকে খুলতে হবে, সব কিছু ওকে করতে হবে। তো যাই হোক, ওকে যখন ও ঘুম থেকে উঠবে তখনই ওকে বলেছি, মামা তাড়াতাড়ি আজকে উঠে যাও, আমরা আজকে পুজো বাড়ি যাব। তো ও খুব খুশি হয়ে গেছে। তো নিচে এসে আমাদের বজরংবলী মন্দিরে একটু নমস্কার করে নেয়, যেটা যখনই বের হয় না কেন তখনই নমস্কার করে। তো কোনো একদিন তোমাদের সামনের থেকে আমাদের মন্দিরটা দেখাবো, খুব সুন্দর মন্দির আমাদের। তো আমরা বেরিয়ে গেছি। তো যখন ঘরে ছিলাম তখন বুঝতে পারিনি রোদ ছিল না, কিন্তু বাইরে বেরিয়ে দেখি রোদ। আর আমার মেয়ে আগে যখন ছোট ছিল তখনও কোলে আসতে চাইতো না, কিন্তু এখনও খুব কোলে আসতে চায়। বাইরে বেরোলে একটু হাঁটতে হাঁটতে বলে, মামা মাম্মা আমাকে কোলে নাও। তো আমি এখন ঘোষ মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিলাম। আর তোমরা যারা যারা মহিশিলাতে থাকো তারা প্রত্যেকেই জানো ঘোষ মিষ্টির দোকানে মিষ্টি কত ভালো। আমরাও ওখান থেকে কেনাকাটা করি। তো আমি আর হাঁটতে পারছিলাম না বলে টোটো করে নিয়েছিলাম, টোটোতে করে রাহুলদের বাড়িতে এসেছি। আর এই হচ্ছে রাহুলদের বাড়ি। দেখো হার্ট শেপের মধ্যে চৈতালি লেখা রয়েছে, গেটটা খুব সুন্দর। আর চৈতালি হচ্ছে রাহুলের মায়ের নাম, মানে কাকিমার নাম। আর ওদেরই বাড়ির গা ঘেঁষে রয়েছে একটা শীতলা মায়ের মন্দির। এখানটায় প্রত্যেক বছর শীতলা পুজো হয়, আর আমি আসি এখানটায়। আর এই হচ্ছে রাহুলদের বাড়ি। তো আমি এখন বাড়ির ভিতরে ঢুকে গেছি মেয়েকে নিয়ে। আর কাকু দিকে পুজো করছে, কাকু মানে হচ্ছে রাহুলের বাবা। আর দেখো সব বসে রয়েছে মহিলারা, যারা যারা পুজো করবেন আর কি। আর এই হচ্ছে কাকিমা, মানে রাহুলের মা। তো আমিও বসলাম এসে পুজোর এখানটায়। আর এদিকে দেখো সবাই লুচি তৈরি করছে। আর তোমরা সবাই জানো বিপত্তারিণী মায়ের পুজোতে সব কিছু 13 রকমের লাগে। তো সবাই সব কিছু করছে, আমি দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। আর তারই মাঝখানে আমার মেয়ে সব বন্ধু পেয়ে গেছে, তো ও আলাদা হয়ে গেছে। সব বন্ধুদের সাথে বসে বসে ও খেলা করছিল। প্রত্যেক বছরই আমি রাহুলদের বাড়িতে পুজোতে আসি। তো এদিকে সবাই বসে রয়েছে, আর এদিকে যজ্ঞ হচ্ছে, সবার সাথে দেখা হয়। এদেরকে আমি পার্সোনালি চিনি না, কিন্তু এই পুজো বাড়িতে এসে সবার সাথে পরিচয় হয়েছে। কিন্তু সবার সাথে খুব ভালো কথা হয়, খুব ভালো লাগে কথা বলতে। আর এই যে রাহুল এদিকে ডন্ডি কাটছে। এই 1 বছর পর পর এইসব মানুষগুলোর সাথে দেখা হয় আমার। এমনি সময় রাস্তাঘাটেও কোনো দিনও দেখা হয় না, কারণ বেশিরভাগই আমি বাড়িতেই থাকা হয়। আর যেহেতু একা থাকি, তো সেই কারণে যখনই বেশি লোকজন হয় না কেন, মন খুলে কথা বলতে খুব ভালো লাগে। আর তোমরা সবাই জানো যে বিপত্তারিণী পুজোতে 13 রকমের সব কিছু লাগে, 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি। তারপরে যে লাল সুতোটা হাতে বাঁধা হয়, সেটাতেও 13টা গিফট দিতে হয়। যদিও অত আমি নিয়ম জানি না, মন থেকে যতটুকু পারি করার চেষ্টা করি। আর ভগবানের যা ইচ্ছে তা তোমার হাত থেকে সে নিজে থেকেই করিয়ে নেবে। তো তার জন্য তোমাকে অনেক কিছু করতে হবে তা কিন্তু নয়। আর পুজো প্রায় শেষ হয়ে গেছে, তাই এখানে শরবত বানানো হচ্ছে। এই শরবতটা প্রত্যেকবারই করা হয়, কারণ যারা উপোস থাকেন তারা এই শরবতটা খান। আর কি গরম পড়েছিল জানো, প্রচণ্ড গরম, গরমে টেকা যাচ্ছিল না। এদিকে যেহেতু যজ্ঞ হয়েছিল, সেটারও একটা গরম ছিল। আর কাকু এদিকে চরণামৃত বানাচ্ছিল। আর আমার মেয়ে এত ভীতু, ওকে যতবারই বলছিলাম যে যাও দাদানের সামনে গিয়ে একটু চরণামৃতটা মুখে নাও, কিছুতেই যাবেই না, ভয় পাচ্ছিল। সেই আমি ওর সামনে গেলাম, তারপরে ও এত মা নেওটা, মা যেখানে থাকবে ও থাকবে, না হলে থাকবে না, এত ভয় পাচ্ছিল। সে ওকে কতবার বললাম যে নে করে নে, কিছুতেই নিল না। তারপরে আমি হাতে করে নিয়ে চরণামৃত ওকে খাওয়ালাম। শরবত খাবি নাকি? বৌদি আর মেয়েটাকে দাও, শরবত দাও মেয়েটাকে। না অল্প করে দাও, বেশি দিও না, খাও খাও।
তো কাকু এদিকে লাল সুতোটা মেয়ের হাতে পরিয়ে দিয়েছিল, আমিও পরেছিলাম। তারপর আমার বরমশাই এসেছিল কাছ থেকে ফিরে, যেহেতু ঘরের চাবি আমার কাছে রয়েছিল, তো ও কাছ থেকে একবারে এখানে রাহুলদের বাড়িতে চলে এসেছিল। আর এদিকে সবাই মিলে আরও বিপত্তারিণী মায়ের যে সুতো হয় লাল সুতো, সেটাই সবাই বানাচ্ছিল। আমি প্রসাদ খেয়ে বাড়ি পালিয়ে আসবো, কারণ মেয়েকে দুপুরের খাবার খাওয়ানো হয়নি, বাড়িতে গিয়ে দুপুরের খাবার খাওয়াতে হবে। তো বাড়িতে এসে মেয়েকে দুপুরের খাবার খাইয়ে শুয়ে দিয়েছি। তো আজকে ঘুমোতে ঘুমোতে অনেক লেট হয়ে গেছিলো। আর এটা হচ্ছে আমার অ্যাকোরিয়াম, কোনো একদিন তোমাদেরকে ভালোভাবে অ্যাকোরিয়ামটা দেখাবো। আর এই অ্যাকোরিয়ামটা পুরোটাই আমার বরমশাই পরিষ্কার মানে দেখাশোনা ওই করে। আর এদিকে মেয়ে 7টার বেশি বেজে গেছে, মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, ওকে এখন ডাকবো, ওকে ঘুম থেকে ওঠাবো। আর এদিকে আমি চলে এসেছি এখন রাতের খাবার তৈরি করতে। আমার আর আমার মেয়ের খাবার রয়েছে। তোর বাবা আজকে জল ঢালা ভাত খাবে, তো বললো আমাকে একটু আলু ভাজা ভেজে দাও। তো সেই কারণে আলু কাটছিলাম, তো ওই জন্য অল্প করে আলু ভাজবো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের কীরকম লাগছে এই ব্লগ আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।